আমি প্যাসিফিক শাওলিন আপনাদের সামনে আজকে হাজির হয়েছি দেশের চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। আমি জানি আপনারা হয়তো অনেকেই বাসার ভিতরে বা নিজে গুমরে কাচ্ছেন, কিছু বলতে পারছেন না দেশে থাকার কারণে। যদি আজকে আপনি কিছু বলেন, কালকে আপনি গুম হইতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী এসে আপনাকে অ্যারেস্ট করবে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, আপনার পরিবারকে হেনস্থা করবে। এটাই স্বাভাবিক, এমনটাই ঘটতেছে। হয়তো যারা দেশের বাইরে আছে তারা দুইটা কথা বলতে পারতেছে অনলাইনে হয়তো বা, তো তারপরেও বিভিন্ন রেস্ট্রিকশন, যা আসলে বলার মতো কোনো ভাষা নেই। তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে সময় যাচ্ছে প্রত্যেকটা বাংলাদেশি। আমি বিশ্বাস করি মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের ভালো চায় এবং বাংলাদেশের মানুষ ভালো থাকুক সেটাও চায় তারা। কিন্তু আজকে কি বাংলাদেশের মানুষ ভালো আছে? কতটা ভালো আছে আর বা কতটা মন্দ আছে সেটা হয়তো প্রত্যেকেরই অজানা নয়। কিন্তু আজকে এমন ডিক্টেটর গভর্নমেন্ট চেপে বসেছে মানুষের ঘাড়ে, বিনা বুটে, ভোট ছাড়া, ভোটহীন নিশিরাতের যে সরকার চেপে বসেছে, তাদের আর মানুষ ঘাট থেকে নামাতে পারছে না। আর তাদের হাতেই আজকে শত শত ছাত্ররা, মেধাবী ছাত্ররা খুন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এগুলো কি বিচার হবে? কিছুদিন আগে যখন বিএনপি বা বিরোধী দল বিএনপি যখন আন্দোলন করতে গেল সেখানে বা সমাবেশ করলো, সেখানে একজন পুলিশ মারা গিয়েছিল। সেখানে পুরা বাংলাদেশের সব বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করে ফেলছে, মামলা দিয়েছে। বড় বড় নেতাকর্মী যারা, তাদেরকে মামলা দিছে এবং তাদেরকে জেলে পড়ছে। শুধুমাত্র মির্জা ফখরুল থেকে নিয়ে যারা আছে, মির্জা আব্বাস, এভরিবডি। তো এতগুলো ছাত্রর যে প্রাণ গেল, এতগুলো ছাত্রর যে শহীদ হইল, তাদেরকে হত্যা করা হইল, এখন কয়টা পুলিশের বিচার হয়, কয়টা বিজেপির বিচার হয়, কয়টা ছাত্রলীগের নেতাকর্মীর বিচার হয়, কয়টা যুবলীগের, কয়টা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়, সেটা তো দেখার বিষয়। বরঞ্চ উল্টা সেই হত্যাকাণ্ডের দায় সেই ছাত্রদের উপরেই বর্তাবে। তারাই মামলা খাবে তাদেরকে খুন করার জন্য। তাদের বন্ধু খুনের মামলা তাদের উপরেই আসবে, তাদের সহপাঠীকে খুনের মামলা তাদের উপরেই আসবে। এরকম একটা, মানে কি বলবো, স্বৈরাচারী সরকার আসলে মানুষের ঘাড়ে চেপে বসেছে। দানব, একটা রাক্ষস, একটা রেজিম চেপে বসেছে বাংলাদেশের মানুষের ঘাড়ে। একমাত্র আল্লাহই জানে এই স্বৈরাচারের গদিতে ধরে টান দিতে পারবে কে, কারা? একমাত্র ছাত্ররাই পারবে। যারাই টান দিয়েছে, সরকার নড়ে গেছে, এখন শুধু পড়ে যাওয়ার অপেক্ষা। সেই সংবাদ শোনার অপেক্ষায় আছি যে কবে পড়ে গেল, তবেই আল্লাহ মানুষকে হেদায়েত দান করবে, মানুষকে মুক্তি দেবে। সেই মুক্তির অপেক্ষায় রইলাম।